তোমাদের দাদা ভাই ভোর ৫টায় কাজে গিয়েছে, এখন বাজে ৭টা, আবারও যাবে ৮টার দিকে। তো আসার সময় একটা বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, এটা নাকি ৮০০ গ্রাম। দেখো তো ফোনে তত একটা বোঝা যাচ্ছে না বড়, কিন্তু এমনিতে অনেকটাই বড়। তো তোমাদের দাদা ভাই বলছে কেটে দেব, আমি বলছি যদি ইচ্ছে করে তাহলে কেটে দাও। তো ও মাছটা কেটে দিচ্ছে। আর সত্যি কথা বলতে বড় তেলাপিয়া মাছ কাটতে আমার খুবই অসুবিধে হয়ে যায়, মানে কাঁটাগুলো আছে না কেমন মানে হাতে ঢুকে যায়। তো ও সুন্দর করে কেটে দিচ্ছে। তো যাই হোক, ও ওদিকে মাছ কাটছে, এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর এক সাইডে সোনার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। সোনাকে সকালবেলা বিস্কিট খাইয়েছে, তো ম্যাগিটা এখন খাওয়াবো না, আরও পরে খাওয়াবো। জানো তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের মাছ কাটতে কাটতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। মামা চলে এসেছে, ও শুধু খালি চাটা খেয়েই মানে চলে গেছে কাজে। তো যাই হোক, কি সুন্দর করে মাছগুলো কেটে দিয়েছে দেখেছো। আমি হলে তো এমন কাটতে পারতাম না। তো ও সুন্দর করে পিসগুলো বের করে দিয়েছে। তো মাছটা ধুতে পারেনি, মা ধুয়ে দিয়েছে পরে, কারণ ওর কাজে যাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মাংকি মামা পুরো লাইনে লাইনে লেগে গেছে, মানে এতগুলো মাংকি মামা এসেছে। সারাটা দিন অত্যাচার করে গো, আমরা মানে কি বলবো, এত অত্যাচার সহ্য করছি মাংকি মামার, সত্যি। আর এখন শুনছি চাইরের দিকে মাংকি মামা মানে ছড়িয়ে গেছে, মানে সব জায়গায় শুনছি মাংকি মামা আছে। মানে এদের অত্যাচারে যে কি করে থাকবে লোকে, সত্যি গো। আমরা সারাটা দিন দরজা বন্ধ করে রাখতে হয়, ঠাকুর ঘরের রান্নাঘরের। মানে যদি একবার পেয়ে যায় খাওয়া, মানে খাওয়া তো ফেলবে নষ্ট করবে, মানে ঘর নোংরা করে মানে অবস্থা খারাপ করে দেয়, জানো তো। তো যাই হোক বন্ধুরা, পুজো টুজো দিয়ে এখন বসে পড়লাম টিফিন খেতে। দিদিভাই করেছে রুটি তরকারি। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ইন্ট্রোটাই দেওয়া হলো না। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো যাই হোক, টিফিনটা খেয়ে এখন চলে আসলাম দুপুরের রান্না করতে। কারণ তোমাদের দাদাভাই যদি খেতে আসে তো বলে যায়নি খেতে আসবে কিনা, তাও রান্নাটা করে রাখবো, খেতে আসলে তো আসবে। তো দিদিভাই সবজিগুলো কেটে কুটে মানে রেডি করে দিচ্ছে, আমি এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর দেখেছ কাপড় তো ধুয়েছি ঠিকই, আজ না সকাল থেকে মেঘলা ওয়েদার করে রেখেছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল, তো একবার রোদ উঠছে একবার মানে বৃষ্টি হচ্ছে, মানে এই করছে। তো কাপড়গুলো শুকায়নি। তো যাই হোক বন্ধুরা, এদিকে মা সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো নিচে ঘুম পাড়িয়েছে, কারণ খাটে রাখলে গরমে উঠে যায়। রোদ না থাকলেও ব্যবসা একটা গরম আছে। তো আমার সোনা তো প্রচুর ঘামে আমার মতো। তো জানো কাল রাতের থেকে কারেন্ট নেই, ওই যে বৃষ্টি আসলে কারেন্ট চলে যায়। তো ফ্রিজে তো একদম ঠান্ডা জল নেই। আর এখন কারেন্ট এসেছে, তাও আবার ভোল্টেজ নেই, মানে ফ্যান ঘুরছে মানে এই অবস্থা। ফ্যানে একদম স্লো, মানে এত ভোল্টেজ কম। তো যাই হোক, কি আর কিছু করার নেই। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুন দিয়ে মাছের তেল রান্না করেছি, আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল, আর সোনার জন্য একটু আলু কুচিয়ে সোনার জন্য 1 পিস মাছ দিয়ে পাতলা ঝোল করেছি। জানো তো বন্ধুরা, আজ 1 সপ্তাহ পর মাছ রান্না করেছি। রবিবার থেকে নিরামিষ চলছে, আজ হলো শনিবার, সবাই চেটে পুটে খেয়েছি। তো বন্ধুরা, রান্না করে বাসন ধুয়ে সোজা চলে আসলাম রাস্তায়, কারণ এখনও ভয়েস ওভার দেওয়া হয়নি। মাথায় চিন্তা কখন ভয়েস ওভার দেবো, কখন তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করব। সোনা ঘুমিয়ে আছে এখনও, তার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি রাস্তায় ভয়েস ওভার দিতে। কারণ আমার সোনা এখন উঠলে আর ঘুমোবে না, আমার ভয়েস ওভার দেওয়া হবে না। তো চলো, প্রচুর গরম লাগছে, রৌদ্র নেই কিন্তু ভ্যাপসা গরম, আমি পুরো স্নান করে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভয়েস ওভারটা দিয়ে দিই। এখন টাইম হচ্ছে 1:10 বাজে। তো চলো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড বসিয়ে, সোনা ঘুম থেকে উঠলে ওকে ভাত খাওয়াবো, তারপর আমরাও খাবো। চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, আসছি পরে।
ভয়েস ওভারটা আর দেওয়া হলো না। আমার সোনা ঘুম থেকে উঠে গেছে, কান্না করছে। তো এখন আর কি করব, সোনাকে ভাত খাইয়ে দিচ্ছি। ভয়েস ওভারটার পরে যদি টাইম পাই দেব, না হলে আর কিছু করার নেই। জানো তো, সোনার জন্য ছোট এক টুকরো মাছ ভেঙে নিয়েছি, ওর মুখে দিলে ফেলে দেয়, খায় না গো, ডিমও খায় না, মাছও খায় না, কিছু খেতে চায় না। তো যাই হোক, ওই যে বললাম ফ্রিজে একদম ঠান্ডা জল নেই, তাই আর কি কুয়োর থেকে ঠান্ডা জল নিচ্ছি ভাত খাওয়ার জন্য। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আকাশটা পুরো মেঘে ভরা, মনে হচ্ছে ফাটিয়ে বৃষ্টি আসবে, আর হাওয়া মারছে। তো চলো, তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসেছে, তো এখন বাজে 4টা। তো স্নান টান করে নিয়েছে, তো ওকে এখন ভাত দিয়ে দিয়েছি। তো চলো, আমি তো ভেবেছি আজ মনে হয় ফাটিয়ে বৃষ্টি আসবে, যেভাবে মেঘ করেছে, কিন্তু না, হালকা হালকা পড়ছে। তো চলো বন্ধুরা, একেবারে চলে আসলাম রাতের রান্না নিয়ে। তো মাছ আছে, মা বলছে এখন মাছ রান্না করতে হবে না, কচু দিয়ে মাছ দিয়ে খাবে কাল। তো কচু তো নেই, কাল যাবে মার্কেট, কচু নিয়ে আসবে, তারপর আর কি কাল রান্না হবে মাছটা। তো এখন মা বলছে ডাল চচ্চড়ি করে নিতে, তো ডালের মধ্যে আলু কেটে দিয়ে দিতে বলেছে। আর তোমাদের দাদাভাই বলছে এখন ভাত খাবে না, কারণ ও বিকেলবেলা খেয়েছে, তার জন্য আর কি খিদে নেই, আর সন্ধেবেলা চাও খেয়েছে ব্রেড দিয়ে, তার জন্য আর কি এখন ভাত খাবে না বলছে। দেখেছো বন্ধুরা, রান্না করতে এসেছি, কারেন্টটা চলে গেছে। মানে একটু বৃষ্টি আসলেই কারেন্টটা চলে যায়, এত ডিস্টার্ব করে, মানে কি বলবো। তো যাই হোক, এখন এটাই করব, ডাল চচ্চড়ি, আর ডালের মধ্যে আলু দিয়ে দেবো আর কি, আলুটা মাখা করব না, এমনি রেখে দেব। তো চলো, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর প্লিজ আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো সবাই, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। চলো সবাইকে টাটা।